ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণের দাবিতে আজও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। একই সাথে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত ইসলামী ব্যাংকে 2 ঘন্টার কলম বিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর দিলকুশা সহ দেশের বিভিন্ন শাখার সামনে অবস্থান করেন আন্দোলনকারীরা। 2 ঘন্টা কর্মবিরতির সময় ব্যাংকে প্রবেশ বাধা দিলে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ, বর্তমান পর্ষদের পদত্যাগ, সাবেক এমডি ওমর ফারুক খানের পুনর্বহাল এবং ব্যাংক রেজুলেশন আইনের 18 এর ক ধারা বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। অবিলম্বে ব্যাংক লুটপাটের সাথে জড়িতদের অপসারণ ও শাস্তির দাবি জানান তারা। এরকম একজন দুর্নীতিবাজ অপকর্মের সাথে জড়িত এই যে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে, এই চেয়ারম্যান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হতে পারবে না। খুরশিদ আলমকে যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে, তার পদত্যাগ বা তার প্রত্যাহার আমরা দাবি করতেছি। আগের যে এমডি ছিল, যার হাত ধরে ব্যাংকটা আবার স্বরূপে ফেরত যাচ্ছিল, ওমর ফারুক খান, তার আবার পুনর্নিয়োগ আমরা দাবি করতেছি।